আজানের আগে দুরূদ শরীফ পড়া বিদআত, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। যদি কেউ বলে অসুবিধা কি, না অসুবিধা কি, এটা কোনো দলিলের কথা না। অসুবিধা নাই, অসুবিধা কি আবার? কোন কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইল যে এ কথা বলা যে অসুবিধা কি। তো খিচুড়ি খাওয়া হারাম না? হারাম না। জিলাপি খাওয়া হারাম না? হারাম না। বিরিয়ানি খাওয়া কি হারাম না? হারাম না। আমি এটা বলি না, কিন্তু আমল করা, সুন্নাত অনুপাতে জীবন পরিচালনা করা। আজকে 30 বছর ধরে বিড়ি খান, আমনে আশেকে রসুল, এর চাইতে বড় মিথ্যাবাদী আর কেউ হইতে পারে না। আজকে 40 বছর ধরে সুদ খায়, ঘুষ খায়, কিস্তি নেয়, সাধুয়ানে ভাইয়া টেলিভিশন দেখে, নর্তকীর নাচ দেখে, নাটক সিনেমা দেখে, এবারে যদি বলে আমি আশেকে রসুল, এটা মিথ্যা 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 মিথ্যাবাদী বেটা। আজানের জবাবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যখন বলে মুয়াজ্জিন, তো এটার জবাবে এটাই আবার বলতে হবে। এরপরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝেন নাই আমার কথাটা? মানে এইটা হুবহু আবার কইতে হবে। যদি কেউ, অনেক মানুষ আছে ওই মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, উনি কয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা হবে না, আজানের জবাব হবে না। আজানের জবাব হয় না। নবীজির নাম শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতো, এটা হইছে, কিন্তু আজানের কি হয় নাই? আজানের জবাব হবে যখন মুয়াজ্জিন যেটা বলে আপনি ওইটা আবার ফেরত আপনি ওইটাই কইছেন, কিন্তু আপনি এটা বলছেন না। বুঝেন নাই কথাটা? এইটা মনে রাখবেন, এটা মনে। এবং আজানের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস যে নবীজি বলছেন আজানের পরে দুরূদ শরীফ পড়তে, এরপরে দোয়া পড়তে, সব হাদিসের কিতাবে আছে। অতএব এটাই সুন্নাত। এই জন্য আজানের আগে দুরূদ শরীফ পড়া বিদআত, এটা সম্পূর্ণ সুন্নাতের খেলাফ। যদি কেউ বলে অসুবিধা কি, না অসুবিধা কি, এটা কোনো দলিলের কথা না। অসুবিধা নাই, অসুবিধা কি আবার? কোন কিতাবে কথা নাই যে উম্মত দলিল হইল যে এ কথা বলা যে অসুবিধা কি। অসুবিধা তো রুকুর আগে কইলেও নাই, তো আপনি রুকুর আগেও বলেন। আপনি সেজদার আগে দিয়েও যদি দুরূদ শরীফ পড়েন, আর আমি যদি বলি অসুবিধা কি, তো এই কথা বললে হবে? অসুবিধা এটাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মধ্যে এটা নাই, সাহাবাদের আমলের মধ্যে এটা নাই। অতএব আপনার এত এশকও বালা না, না আপনি এত এশকের দরকার নেই, আপনি এশকের লিমিটে থাকেন। সুন্নাতের উপরে মহব্বত দেখাইলে ভালো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি একটি সুন্নাত জীবনের জন্য দামি। সুন্নাতের প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা নেকি দান করে। সুন্নাত বিহীন খুদার কসম একেবারে আসমান পরিমাণ বিদআত করলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে, কোনো লাভ হবে, কোনো লাভ হবে। কোনই গাছ জোরে ঠেলাঠেলি করলে আপনি এতে কইবেন ওয়াহাবি, হেতে কইব সুন্নি, এই ঠেলাঠেলি করবেন, কন্যাকন্যি করবেন। হ্যাঁ, না না না, ঠেলাঠেলি কন্যাকন্যির বিষয় না। আপনি আপনার অনুসারী নিয়া নবীর সুন্নতের আমল করেন, আমি আমার অনুসারী নিয়া নবীজির সুন্নতের আমল করেন। হাসরের ময়দানে ফায়সালা হবে কার মা আছে কার মা নাই। অসুবিধা নেই, ঠেলাঠেলি করার কি দরকার আছে? কথা বুঝছেন না? সুন্নি ওয়াহাবি কি দুটা মারকানি, তো আর কি পিটাপিটির কি আছে, ঝগড়াঝাটির কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা জিলাপি নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা বিরিয়ানির ফুটলা না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 12 ডেক খিচুড়ি না। আমারে বলছে দোয়া করেন হুজুর, 18 ডেক করছি খিচুড়ি, দোয়া করতাম। আমি বললাম দোয়া করি সামনের বছর জানি 20 ডেক করতেন ভাই, আর বাংতি 2 ডেক রাখছেন কিনতেন ভাই, দোয়া করি 18 ডেক। আরে সুবহানাল্লাহ, কামিয়াব কামিয়াব, 18 ডেক খিচুড়ি খাবাইতে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কোনো কামিয়াবি না।